এখানে প্রশ্ন বলেছে, লক্ষ্য করুন, ইফ এক্স ইস টু ওয়াই ইজ ইকুয়াল টু 3:5 হয় অ্যান্ড ওয়াই ইস টু জেড ইজ ইকুয়াল টু 14:11 হয়, ফাইন্ড এক্স ইস টু ওয়াই ইস টু জেড। এই অঙ্কটি আমরা কিভাবে করব? লক্ষ্য করুন, এটিকে করার জন্য আমরা প্রথমে এই এক্স ইস টু ওয়াই, দ্যাট মিনস এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 3/5 লিখে নেব। সলিউশন হচ্ছে এক্স ইস টু ওয়াই ইজ ইকুয়াল টু 3:5। ঠিক আছে, এটিকে আমরা এক্স বাই ওয়াই লিখে নিতে পারি। এক্স ইস টু ওয়াই মিনস এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 3:5 মিনস 3/5 লিখে নিতে পারি। ঠিক আছে, ওয়াই ইস টু জেড ইজ ইকুয়াল টু 14:11 দেওয়া আছে, এটিকে আমরা ওয়াই বাই জেড ইজ ইকুয়াল টু 14/11 লিখে নিতে পারি। ঠিক আছে, এখন আমাদের আসল কাজটি আমরা করব। কিভাবে করব লক্ষ্য করুন, এখানে এই ওয়াইয়ের মান এখানে 5 রয়েছে, এখানে ওয়াইয়ের মান রয়েছে 14। ঠিক আছে, এই যে 14। তো আমরা এই 14 দিয়ে মাল্টিপ্লাই করে দিব এই ভগ্নাংশটিকে। ঠিক আছে, 3/5কে 14 দিয়ে মাল্টিপ্লাই করব এবং নিচের ভগ্নাংশটি অর্থাৎ ওয়াই বাই জেডকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। অর্থাৎ দেখুন 14 দিয়ে আমরা পূরণ করে দিলাম। এই 14, এই যে ওয়াইয়ের ভ্যালুটি আছে বা ওয়াইয়ের মানটি আছে, সেটি দিয়ে আমরা উপরের এই ভগ্নাংশটিকে লব এবং হরের সঙ্গে পূরণ করে দিলাম। ঠিক আছে, এবারে লক্ষ্য করুন, নিচে এখানে ওয়াইয়ের যেটি ভ্যালু দেওয়া আছে বা মান দেওয়া আছে, সেটি দিয়ে আমরা এই লব এবং হরকে পূরণ করে দিলাম, 5 দিয়ে পূরণ করে দিলাম। ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হবে, এটি নিয়ম। এটিকে সমাধান করলে আমরা পেয়ে যাব এখানে 3 × 14, তার মানে 3 × 14 = 42 পাবো, আর 5 × 14 = 70 পাবো। এটিকে পূরণ করলেও দেখুন এখানে 5 × 14 = 70 এবং 11 × 5 মিনস 55। ঠিক আছে, হয়ে গেল। এখন দেখুন, লক্ষ্য করুন, এখানে মিডলে কিন্তু ইকুয়াল রয়েছে 70, অর্থাৎ ওয়াইয়ের মানটি আমরা ইকুয়াল পেয়ে গেলাম 70, অর্থাৎ এক্স হচ্ছে 42, ওয়াই হচ্ছে 70 এবং জেড হচ্ছে 55। ঠিক আছে, দেয়ারফর এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইজ ইকুয়াল টু 42:70:55। ঠিক আছে, দেখুন এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইজ ইকুয়াল টু, এইভাবেই কিন্তু আমরা এক্স ইস টু ওয়াই ইস টু জেড অনায়াসেই বের করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ থাকলো সবাইকে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।